হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি বেশ ভালো আছি। ভাবছিলাম অনেক দিন থেকে তো কোনো ইউনিক রেসিপি দেওয়া হয়নি, তো আজকে একটা ইউনিক রেসিপি দিই। ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দের খাবার হচ্ছে বুন্দিয়া। এটি বাংলাদেশ ছাড়াও কিন্তু ভারতেও মানুষ খেয়ে থাকে। নববর্ষ কিংবা বিয়ে বাড়ি বা শুভ জন্মদিন, এটির কিন্তু প্রচলন এখনও বাঙালিদের জীবনে আছে। হাতের কাছে থাকা মাত্র 2-3টি উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়। তো বাজার থেকে কিনে খাওয়ার দরকার কি, যখন বাড়িতেই এত ভালো বুন্দিয়া বানানো যায়। তো এটি বানানোর জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, আমি যতটুকু বানাবো ততটুকু, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর একটু আমি বেকিং পাউডারও ব্যবহার করেছি, আপনারা চাইলে না দিতেও পারেন। তারপরে কিন্তু এই মাত্র 3টি উপকরণ শুধু পানি দিয়ে ভালোভাবে মেখে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে কিন্তু। আর বন্ধুরা, কী যে বলবো, বাংলাদেশে যে গরম পড়েছে, আপনাদের কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কিন্তু দেশের নাম কমেন্টে বলে যাবেন। আর নিজের দেশে কতটুকু গরম পড়েছে তাও কিন্তু বলতে ভুলবেন না কিন্তু। আর বেশি বেশি করে পানি খাবেন। এমনিতেও কিন্তু আমার ভিডিওতে খুব একটা ভিউজ আসে না, আর যে কয়জনের সামনে আমার ভিডিওটা গেছে এই মুহূর্তে, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি বলতে এই যে গরম পড়েছে এর মধ্যে ভিডিও করা কিন্তু অনেক কষ্টকর, তাই বলছিলাম আর কি। তো আমার ব্যাটারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা ঘনও হয়নি, পাতলাও হয়নি। যেমন করে আমরা কোনো কিছুর পকোড়া বানাই এভাবেই কিন্তু ব্যাটারটা করে নিই, এভাবেই কিন্তু ব্যাটারটা আমরা করে নিব। এরপর কিন্তু তেলের ওপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো, মানে খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু প্রথমবারের ডিশে আমি চেষ্টা করেছি। তারপর দেখো তেলের ওপর এভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু একটা শিরা তৈরি করে নিতে হবে, খুব একটা জিনিস নয়, চিনি এবং পানি দিয়ে একটা শিরা ফুটিয়ে নিয়েছি। তারপরে ওর ভিতর ঢেলে দিব ভেজে রাখা বুন্দিয়াগুলো। এটি দেওয়ার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, এবং তারপরে দেখো শেষ লুকটা কেমন হয়েছে। বলতে কিন্তু ভুলো না, আজকের জন্য